সবাইকে সুমন অনলাইন স্কুলে স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা মডিফায়ার বিষয়টি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে বেসিক্যালি মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার, একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা এখন রুলসের দিকে চলে যাব। সেটা হচ্ছে এক নম্বর রুলস যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। যখন প্রি মডিফাই দ্য নাউন বলা হবে তখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে অ্যাডজেক্টিভ জিনিসটাকে সে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ বলি বুঝে থাকি হচ্ছে ওই ধরনের শব্দকে যে ধরনের শব্দ দ্বারা একটি নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাছাড়া অ্যাডজেক্টিভ বুঝতে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা স্ট্রাকচার আলোচনা করলাম, সেটা হচ্ছে এই স্ট্রাকচারকে নাউন ফ্রেজ বলা হয়। নাউন ফ্রেজ অনেকগুলো সূত্র আছে। এর মধ্যে একটি হচ্ছে মানে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের আগে যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো যখন বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিন্স অটোমেটিক্যালি এটা অ্যাডজেক্টিভকে আখ্যায়িত করা হয়। সো নাউন ফ্রেজ আর অনেকগুলো স্ট্রাকচার আছে। প্রতিটি স্ট্রাকচারে স্টার্ট হয় আর্টিকেল দিয়ে, এন্ড হবে নাউন দিয়ে। সো যে অংশগুলোর প্রথম শুরু হবে আর্টিকেল দিয়ে এবং শেষ হবে নাউন দিয়ে, সেটি হচ্ছে নাউন ফ্রেজ। সো আমরা এখানে দেখে আসি, যখন প্রি মডিফাই দ্য নাউন বলা থাকবে তখন এটি অ্যাডজেক্টিভ হবে। সো একটা एग्जांपल আমরা আলোচনা করি, সেটি হচ্ছে রহিম ইজ এ গ্যাপ প্রি মডিফাই দ্য নাউন ডক্টর। সো যেহেতু বলা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিন্স এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে। সো আমরা এমন একটা অ্যাডজেক্টিভ ইউজ করব যে অ্যাডজেক্টিভ দ্বারা সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হবে। সো আমরা যদি এই সেন্টেন্সে ফেমাস, গুড, কোয়ালিফাইড এমন টাইপের শব্দ ইউজ করি তখন আমাদের অটোমেটিক্যালি মিলে যাবে। বাট যখন পেসেস নিয়ে আলোচনা করা হবে তখন পেসেসের রেলিভেন্ট একটা ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেটা পেসেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সো আমরা এখানে কোয়ালিফাইড ডক্টর দিলে মোটামুটি সেন্টেন্সটি অর্থ সুন্দর হয়ে দাঁড়ায়। এখন আমরা দুই নম্বর রুলস নিয়ে আলোচনা করব। দুই নম্বর রুলসটা হচ্ছে বেসিক্যালি জিরান নিয়ে। জিরান হচ্ছে এমন একটি শব্দকে নির্দেশ করে যেটা হচ্ছে একটা ভার্ব সিলেক্ট করে উক্ত ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব। তো আমরা যখন জিরান ইউজ করব তখন এটা অটোমেটিক্যালি নাউনের কাজ করবে। যেমন আমরা সবাই জানি যে ভার্বের আগে যে জিনিসটি বসে সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন। সো আমরা এখানে একটা ভার্ব সিলেক্ট করব। এট ফার্স্ট ভার্ব সিলেক্ট করে উক্ত ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করব ওইটা অটোমেটিক্যালি নাউন হয়ে যাবে। যেমন আমরা এখানে বলা হচ্ছে যে গেট ইউজ চিরান ইজ এ গুড এক্সারসাইজ। কোন জিনিসটা হচ্ছে ভালো একটা এক্সারসাইজ। সো আমরা সুইম সিলেক্ট করে সাথে আইএনজি যোগ করতে পারি। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সো আমরা যখন বলবো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তখন এটা অটোমেটিক্যালি ইজ এর আগে বসায় এটা নাউনের কাজ করবে। সো সুইমিং আমরা দিতে পারি, চাইলে আমরা ওয়াকিং দিতে পারি, রানিং দিতে পারি, বা আমরা চাইলে সাইক্লিংও দিতে পারি। সো আমরা যখন একটা সেন্টেন্স দিচ্ছি তখন আমাদের অর্থের পরিধি ব্যাপক হয়ে যায় আর কি। বাট আমরা যখন পেজ নিয়ে আলোচনা করব, পেজের ক্ষেত্রে হয়তো বা আমরা এতগুলো শব্দ ইউজ করতে পারবো না, যে কোনো একটি পেজের সাথে রিলেটেড একটা শব্দ ইউজ করতে পারবো আর কি। সো আমরা দুই নম্বর রুলস নিয়ে আলোচনা করব, তিন নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তিন নম্বর রুলসটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটি বিষয় সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটি আমরা মডিফায়ার খুব একটা দেখে থাকি না। সো আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে যদি আলোচনা করি, সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এমন একটি শব্দ, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করে এই ক্ষেত্রে এটা নাউন না হয়ে অ্যাডজেক্টিভে কাজ করবে। তো আমরা জানি জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বাট এটা নাউনের কাজ করবে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা অ্যাডজেক্টিভে কাজ করবে। সো একটা एग्जांपल দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে গ্যাপ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল দেয়ার আই স হিম। সো এখানে আমরা যদি একটা ভার্ব সিলেক্ট করি, সেটা হতে পারে যে গো শব্দটা আমরা সিলেক্ট করতে পারি। গো শব্দটা সিলেক্ট করে এর সাথে আইএনজি যোগ করলে এটা অটোমেটিক্যালি এখানে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। সো এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে দাঁড়াবে। সো আমরা বলতে পারি যে গোয়িং দেয়ার আই স হিম।
এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের একটা एग्जांपल। সো আমরা যখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপল কথা বলবো, এক কথায় আমরা হচ্ছে ভার্ব সিলেক্ট করে, অর্থপূর্ণ ভার্ব সিলেক্ট করে উক্ত ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। দুই নম্বর রুলসের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে এমন একটি শব্দ আমরা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভার্বের সাথে বি3 হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সো আমরা একটা एग्जांपल দিকে যদি তাকাই, সেটা হচ্ছে আই বট এ কার, পাস্ট পার্টিসিপল ইন চায়না। মানে হচ্ছে আই বট এ কার, আমাকে এখানে পাস্ট পার্টিসিপল বলতে হচ্ছে ভার্বের বি3 ইউজ করতে হবে, অর্থপূর্ণ ভার্বের বি3 ইউজ করতে হবে। সো আমরা ভার্বের বি3 যদি ইউজ করি, সেটা হচ্ছে মেড হতে পারে, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। সো মেড যদি বসে, মোটামুটি আমাদের সেন্টেন্সটা অর্থপূর্ণ হয়ে যায় আর কি। আই বট এ কার মেড ইন চায়না। সো আমরা বলতে পারি যে মেড ইন চায়না। আমরা এখন 4 নম্বর রুলসটি নিয়ে আলোচনা করব। 4 নম্বর রুলসটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন বলা হবে, তখন হচ্ছে আমরা বেসিক্যালি 4টা আইটেমকে বুঝে থাকি, সেটা হচ্ছে দিস, দ্যাট, দ্যাজ, দোজ। তো দিস, দ্যাট বসে হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে, আর হচ্ছে দ্যাজ, দোজ এই জিনিসটি বসে হচ্ছে প্লুরাল ক্ষেত্রে। এখনো কিছু কথা আছে, সেটা হচ্ছে এই দিস আর হচ্ছে দ্যাজ এটি বসে সাধারণত প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে, আর হচ্ছে দ্যাট এবং দোজ এই জিনিসগুলো বসে হচ্ছে পাস্ট টাইমের ক্ষেত্রে। সো আমি একটা एग्जांपल দিয়ে আসি, সেটা হচ্ছে আই বট। বট দিয়ে এটাই মিন করা হচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। সো যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমরা হয় দ্যাট ইউজ করব অথবা দোজ ইউজ করব। দ্যাট হবে নাকি দোজ হবে, এটা ডিপেন্ড করবে টোটালি নাউনের উপরে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে দ্যাট, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে হবে দোজ। সো আমরা যেহেতু আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে আমাকে অপশন হিসেবে দ্যাট চলে আসবে। বাট সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হতো, যদি প্রেজেন্ট টেন্স হতো এবং নাউনটা যদি সিঙ্গুলার হতো, সেক্ষেত্রে আমরা অবশ্যই দিস ইউজ করতে পারতাম। আচ্ছা, আমরা 5 নম্বর রুলটা নিয়ে আলোচনা করি। 5 নম্বর রুলটা খুবই ইজি, এক কথা আমরা রুলটি শেষ করতে পারবো। সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যখন ইন্টেন্সিফায়ার কথা বলা থাকবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মোস্ট অফ দা টাইম আমরা বেরি শব্দটি ইউজ করতে পারি। বেরি শব্দটি ইউজ করলে মোটামুটি সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়ে দাঁড়ায়। সো আমরা এই বেরি দিয়ে অ্যাপ্লাই করে দেখি, সেটা হচ্ছে শি ওয়াজ ড্যাশ ইউজ ইন্টেন্সিফায়ার কাইন্ড। কাইন্ড নিচে অ্যাডজেক্টিভ। আমরা ফার্স্ট রুলে দেখে আসছে যে অ্যাডজেক্টিভের আগে যে শব্দটি বসে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা অটোমেটিক্যালি এখানে আমরা যখন কাইন্ড শব্দটি ইউজ করব, কাইন্ডের আগে অ্যাডভার্ব বসাতেই হবে। সো বসানোর ক্ষেত্রে আমরা যদি বেরি শব্দটা বসাই দিই এবং ইন্টেন্সিফায়ার বলার কারণে এখানে তীব্রতা অর্থপূর্ণ একটা শব্দ ইউজ করতে হবে, সেক্ষেত্রে বেরি শব্দটাই সবচেয়ে বেশি স্যুট করে। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি যে শি ওয়াজ ভেরি কাইন্ড। শি ওয়াজ ভেরি কাইন্ড। রুল 6 হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার সাধারণত সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। ডিটারমিনারকে আমরা তিনটি ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। সেটা হচ্ছে, একটি হচ্ছে আর্টিকেল। তো আমরা সবাই আর্টিকেল সম্পর্কে জানি, আর্টিকেলের জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে। সো আমরা একটা বেসিক ধারণা যদি দিতে চাই, সেটা হচ্ছে এ এন ডি। এ বা এন হচ্ছে অনির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে বসে, ডি হচ্ছে নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে বসে, নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে বসতে পারে। সো আমরা যদি একটা एग्जांपल দেই, সেটা হচ্ছে রহিম ড্যাশ ইউজ আর্টিকেল সেকুলার পোয়েট। আমরা এখানে যেহেতু সেকুলার শব্দটা সেকুলার যদিও এখানে অ্যাডজেক্টিভ, আর বেসিক্যালি পোয়েট থাকার কারণে এখানে আমরা একটা আর্টিকেল বসাতে পারি। যেহেতু শব্দটা শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে, কনসোনেন্টের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে এ বসে। সো আমরা রহিম এ সেকুলার পোয়েট, রহিম ইজ আ সেকুলার পোয়েট শব্দটা আমরা ইউজ করতে পারি আর কি। সো আমরা বি নাম্বারে যেটা ডিটারমিনার থেকে বি নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে পসিভ। মানে ডিটারমিনারের ভিতরেই পসিভ শব্দটা আখ্যায়িত করা হয়। সেটা হচ্ছে পসিভ শব্দ বলতে কি বোঝানো হয়। তো আমরা সবাই জানি যে মাই, আওয়ার, দেয়ার, হার এই সমস্ত শব্দগুলো হচ্ছে পসিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। যখনই কোনো সেন্টেন্সে পসিভ করার জন্য বলা হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাবজেক্টটাকে ফলো করতে হবে। সাবজেক্ট অনুসারে নরমালি আমাকে পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। সো এখানে একটা एग्जांपल দেওয়া আছে, সেটা হচ্ছে শি স্টাডিজ ড্যাশ ইউজ পসেসিভ লেসন। তো যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া আছে সেই অনুসারে পসেসিভ ফর্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে হার। শি স্টাডিজ হার লেসন। শি স্টাডিজ হার লেসন যদি আমরা শব্দটা ইউজ করি, মোটামুটি সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা ডিটারমিনার মধ্যে আরেকটি আইটেম আছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার।
কোয়ান্টিফায়ার বলতে অনেকগুলো শব্দ এখানে ব্যবহার করা হয়ে থাকে, মেনি, মাচ, ফিউ, লিটল, সাম, আদার, অ্যানাদার, নো, নাম্বার সূচক শব্দ যেমন 1 2 3 4 এই জাতীয় শব্দগুলো এখানে আমরা ইউজ করতে পারি। সো এখানে আমরা চাইলে যে কোনো একটা শব্দ ইউজ করতে পারবো না, এখানে শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। যেমন আমরা মাছ আর লিটল শব্দটি সাধারণত শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে থাকে, বাকিগুলো মোটামুটি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা যেটা এখানে ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার দেওয়া আছে, আমাকে ফার্স্ট যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টস, মানে পরবর্তী নাউনটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আছে সেটি নির্ণয় করতে হবে। যদি আনকাউন্টেবল নাউন থাকে কেবলমাত্র আমরা মাছ বা লিটল শব্দটি ইউজ করতে পারবো, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে কাউন্টেবল ক্ষেত্রে আমরা বাকি সব শব্দই অর্থপূর্ণভাবে আমরা ইউজ করতে পারি আর কি। যেমন এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আমরা এখানে অর্থের সাথে মিল রেখে মেনি ইউজ করতে পারি, চাইলে আমরা সাম ইউজ করতে পারি। যদি ফিউ, শুধু ফিউ, ফিউর তিনটি রূপ আছে, একটা হচ্ছে এ ফিউ, দি ফিউ, আর হচ্ছে শুধু ফিউ। শুধু ফিউ শব্দটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে, আমরা এ ফিউ স্টুডেন্টস ইউজ করতে পারি চাইলে। ফিউ স্টুডেন্টস যদি ইউজ করি এটা হচ্ছে নাই বললে চলে এরকম অর্থ প্রদান করে। আমরা এখন 7 নম্বর রুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের অতিরিক্ত পরিচয় তুলে ধরবে। আমরা অ্যাপোজিটিভের ক্ষেত্রে একটা রুল ফলো করতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, যেটা আমরা পূর্বে আলোচনা করছি নাউন ফ্রেজ হিসেবে। নাউন ফ্রেজটা আমরা আগে বলছিলাম যে আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। সো নাউন ফ্রেজের অনেকগুলো স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাই বসাতে পারি। যেমন আমরা একটা সেন্টেন্স দিতে পারি যে মিস্টার তাপস ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ সার্ভস ইন আ হসপিটাল। সেক্ষেত্রে যেহেতু হসপিটালের কথা বলা হচ্ছে, আমরা ধরে নিতে পারি তিনি একজন ডক্টর বা নার্স। তো সেক্ষেত্রে আমরা যদি এই স্ট্রাকচারের সাথে ফলো করে একটা অ্যাপোজিটিভ তৈরি করতে চাই, সেটা হচ্ছে আমরা এ গুড ডক্টর দিতে পারি। মিস্টার তাপস এ গুড ডক্টর সার্ভস ইন আ হসপিটাল। আচ্ছা, আমরা এখন রুল নম্বর 8 যেটা সেটা নিয়ে আলোচনা করব, নাউন অ্যাডজেক্টিভ। কখনো কখনো একটা সেন্টেন্সের নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। আমরা যদি বলি যে বাস শব্দটি নিজেই নাউন, আবার স্টেশন শব্দটা হচ্ছে নিজেই নাউন, কিন্তু সেন্টেন্সে আই রিচড এট এ বাস স্টেশন, যদি স্টেশনটা নাউন কিন্তু বাসটাও নাউন, কিন্তু সেন্টেন্সে বাস শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। সো আমরা মাঝে মাঝে কোন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে বসতে পারে। এই ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভটা হচ্ছে এমন, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন নাউন অ্যাডজেক্টিভ কথা বলা থাকবে তখন আমার মাথায় রাখতে হবে যে পরপর দুটি নাউন ব্যবহার করতে হবে। তো ম্যাচ শব্দটা নিজেই নাউন আছে, এখানে হচ্ছে আমার এমন একটা শব্দ, এমন একটা নাউন ইউজ করতে হবে যেটা সেন্টেন্সে অটোমেটিক্যালি আমার অ্যাডজেক্টিভ হিসেবে অর্থ দাঁড়াবে আর কি। যেমন শি উইটনেসড এ ড্যাশ ইউজ অ্যাডজেক্টিভ ম্যাচ। তো ম্যাচ যেহেতু নাউন নিজেই আছে, এখন হচ্ছে আমাকে আরেকটা নাউন ইউজ করতে হবে অর্থের সাথে মিল রেখে। সো আমরা এখানে ক্রিকেট ম্যাচ বলতে পারি, ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন ম্যাচ, যে কোনো একটা নাউন দিলে এই মোটামুটি সেন্টেন্সটা আমার অ্যাডজাস্টেড হবে আর কি। সো আমরা এখানে ক্রিকেট ম্যাচ দিই, ক্রিকেট ম্যাচ। আমরা এখন রুল 9 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখন বলা থাকবে তখন হচ্ছে এটা অ্যাডভার্বকে নির্দেশ করে। সো আমরা অ্যাডভার্ব সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাই, সেটা হচ্ছে 3 ধরনের অ্যাডভার্ব নিয়ে মডিফায়ার আলোচনা করা হয়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল টাইম, অ্যাডভার্বিয়াল প্লেস, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ম্যানার। তো আমরা সহজে বুঝতে পারি অ্যাডভার্বিয়াল টাইম হচ্ছে হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। সো এই টাইপের শব্দগুলো আমরা ইউজ করতে পারি যখন মডিফায়ারে অ্যাডভার্বিয়াল টাইম বলা থাকে, ইয়েস্টারডে, টুডে, টুমরো টাইপের শব্দগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। সেক্ষেত্রে একটা एग्जांपल দেওয়া আছে, বলা হচ্ছে যে she came here dash use adverbial time আর adverbial of time। সেখানে স্পেসিফিক্যালি adverbial of time এর কথা বলা হচ্ছে, যদি স্পেসিফিক্যালি adverbial of time এর কথা বলা হচ্ছে, আমরা টাইম শব্দটা এখানে ইউজ করতে পারি। সো অর্থ অনুসারে এখানে আমরা যদি yesterday ব্যবহার করি তাহলে আমরা অর্থের সাথে মিল থাকে আর কি। সো আমরা 2 নম্বর যেটা সেটা হচ্ছে adverbial of place। যখন আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করব তখন আমরা অ্যাডভার্বিয়াল প্লেসটা পেয়ে যাব। সো অ্যাডভার্বিয়াল প্লেস হিসেবে হেয়ার, দেয়ার, ইন, টাকা, ইন, নরসিংদী এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন উই রিচড ইউজ অ্যাডভার্বিয়াল প্লেস, এখানে অ্যাডভার্বিয়াল প্লেসের কথা বলা হচ্ছে যেহেতু আমরা চাইলে এখানে যে কোনো একটা প্লেস ইউজ করতে পারি। যেমন উই রিচড দেয়ার, উই রিচড ইন নরসিংদী,
সো আমরা একটা শব্দ ইউজ করে দিলাম, সেটা হচ্ছে উই রিচড দেয়ার। 3 নম্বর যে জিনিস সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বের করতে হলে আমরা হাউ দিয়ে কোশ্চেন করতে পারি। বেসিক্যালি অ্যালোয় যুক্ত শব্দগুলাই অ্যাডভার্বিয়াল অফ ম্যানার হিসেবেই পরিচিত। যেমন আমরা নাইসলি, স্লোলি, সাডেনলি এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন শি ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব। এবার অ্যাডভার্বিয়াল অফ ম্যানার কথা বলা হয় না, এবার বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বের আগে একটা শব্দ ইউজ করতে হবে। সো আমরা আগেই শিখছি যে ভার্বের আগে অর্থাৎ প্রি মডিফাই দ্য ভার্বের কথা বলা হলে আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবেই বসাতে পারি। সো অ্যাডভার্ব তো আমরা 3 ধরনের অ্যাডভার্ব পাইছি। তো মূলত মেইন ভার্বের আগে যদি বলা থাকে সেক্ষেত্রে ম্যানার শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো আমরা এখানে ম্যানার টাইপ কোন একটা শব্দ যদি বসাতে পারি তো সেন্টেন্সটা সুন্দরভাবে কমপ্লিট হবে। সো ম্যানার টাইপ শব্দ যদি আমরা বসাই সেটা হচ্ছে হতে পারে সেফলি, সে সেফলি ঢাকায় পৌঁছলো, ঢাকায় গেল, সেটা হচ্ছে সে সেফলি ওয়েন্ট টু ঢাকা। রুল 10 নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলতে অ্যাডভার্বকে বোঝায়। আমরা পূর্বে একটা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নাউন আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ আগে অ্যাডভার্ব বসবে। ঠিক একইভাবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলতে আমরা অ্যাডভার্বকে বুঝে থাকি। অ্যাডভার্ব হিসেবে এখানে অনেকটা ভেরি শব্দ ইউজ করা যায় আর কি, অনেকটা ইন্টেন্সিফায়ার মতো। সো আমরা একটা एग्जांपल দেখে আসি, সেটা হচ্ছে হি ওয়াজ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফেমাস। সো এখানে আমরা যদি ভেরি শব্দটা ব্যবহার করি মোটামুটি সেন্টেন্সটা অ্যাডজাস্টেড হয়। এই হচ্ছে আমাদের মডিফায়ারের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আশা করি আমরা সবাই মডিফায়ারটা ধরতে পারবো।